হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার একটি সাধারণ বসতবাড়ির জরাজীর্ণ কক্ষ থেকে পরিচালিত হচ্ছে পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট বা পাশা নামক একটি বেসরকারি সংস্থা। লোকবল বলতে কেবল এর নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির থাকলেও এই নামসর্বস্ব সংস্থাকেই নির্বাচন পর্যবেক্ষণের সবচেয়ে বেশি পর্যবেক্ষক নিয়োগের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের তথ্য অনুযায়ী ৮১টি দেশি সংস্থার মোট ৫৫,৫৫৪ জন পর্যবেক্ষকের মধ্যে কেবল পাশারই রয়েছে ১০,৫৫৯ জন, যা মোট দেশি পর্যবেক্ষকের প্রায় ১৯%। কোনো নিজস্ব জনবল না থাকা সত্ত্বেও পাশাকে ১২৭টি সংসদীয় আসনে পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়ায় স্থানীয় প্রতিবেশী এবং সচেতন মহলে তীব্র বিস্ময় ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। আর্থিক লেনদেনের মাধ্যমে পর্যবেক্ষক কার্ড সংগ্রহের অভিযোগ উঠলেও পাশার নির্বাহী পরিচালক তা অস্বীকার করেছেন। অন্যদিকে নির্বাচন কমিশন দাবি করেছে যে সংখ্যা বরাদ্দ করা মানেই চূড়ান্ত অনুমোদন নয় এবং রিটার্নিং অফিসাররা প্রত্যেক পর্যবেক্ষকের যোগ্যতা যাচাই করে তবেই কার্ড ইস্যু করবেন। তবে বিশ্লেষকরা মনে করছেন এ ধরনের নামসর্বস্ব সংস্থাকে বিপুল সংখ্যক পর্যবেক্ষক নিয়োগের সুযোগ দেওয়া নির্বাচনকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করতে পারে। এর আগেও ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনেও কিছু পর্যবেক্ষক সংস্থার ভূমিকা নিয়ে ব্যাপক বিতর্ক উঠেছিল।